আমরা এসে পৌঁছালাম গৌরীবাস। এখানে গৌরীবাসের ভিউটা খুব সুন্দর, চারিদিকে পাইন গাছ আছে। এখানটা মিলিটারি ক্যাম্প। আমরা আবার এখান দিয়ে উঠে চলে যাব এই দিকটা পুরো। এবার আমরা পাহাড়ে উঠবো, সেটি হচ্ছে সান্দাকফুতে যাব। তো সেটা এখান থেকে শুরু হয়ে গেছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। এই যেখানে সেই সাইনবোর্ড দিয়ে দিই। এরপর ভীষণ চড়াই ওপরে উঠতে হবে। আমরা এই রাস্তা, এই পাহাড় থেকে নিচে 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 হয়ে আমরা অনেকটা নিচে চলে এসেছি। আর এই দেখুন রেঞ্জ ওভার আসছে, এইরকম গাড়িগুলো আসে এসব জায়গায়। এরপর আমাদের পরের ডেস্টিনেশন যেখানে কালাপোখরি দাঁড়াবে। এটা গৌরীবাস চেকপোস্ট। এই যে গৌরীবাস চেকপোস্ট, এখান থেকে শুরু হলো। এদিকে ওপরে উঠে যেতে হবে। এখানে এখান থেকে সান্দাকফু 12 কিলোমিটার। এই দেখাচ্ছে 12 কিলোমিটার, আর ফালুট হচ্ছে 33 কিলোমিটার। তো আমরা সান্দাকফু পর্যন্ত যাব। খুব সুন্দর জায়গা। দেখুন একটা ছোট্ট এখানে বাড়ি রয়েছে, এদের মোরগ রয়েছে। ওপরে পুরোটা পাহাড়ের রেঞ্জ, চারিদিকটা। এটা গৌরীবাস। এখানে ছোট ছোট হোমস্টে আছে। একদম খাড়াই, পুরো খাড়াই, পুরো পুরো খাড়াই, পুরো খাড়াই। ওপরে উঠতে হচ্ছে। রডোডেনড্রন আর বাঁশ গাছ, অপূর্ব সুন্দর ন্যাশনাল ফরেস্ট সিঙ্গলিলা। তার মাঝখান দিয়ে এই রাস্তা। এখন রাস্তা ভালো করে দিয়েছে, কিন্তু ভীষণ স্টিপ খাড়াই রাস্তা। এই দেখুন এই গাড়ি উঠছে, একদম খাড়াই। পাহাড়ের গাড়িকেও টানতে অসুবিধা হচ্ছে। অনেকটা উপরে আমরা উঠে এসেছি। খুব সুন্দর গাছ, এখানে অনেক ঔষধি গাছ আছে। আর এখানে মে জুনে আসলে, মে মাসের দিকে এপ্রিল মেতে রডোডেনড্রনের মেলা বসে। পুরো গাছ এখানে লালে লাল। এদিকটা আবার রাস্তা ভীষণ খারাপ। অপূর্ব সুন্দর, বলার ভাষা নেই।